হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চলেছি নতুন একটা ডেস্টিনেশন, বাচ্চাদের একটা ছোট অ্যামিউজমেন্ট পার্ক। এটা একটা সিরিজ অ্যামিউজমেন্ট পার্ক। এটার নাম হচ্ছে বাবুল্যান্ড। বাবুল্যান্ড ঢাকা শহরের বেশ কয়েকটা জায়গাতেই অলরেডি তারা এই অ্যামিউজমেন্ট পার্কগুলো শুরু করেছে। তো আমরা এখন যাচ্ছি মিরপুর, আমাদের বাসা থেকে খুবই কাছে। এটা মিরপুর শপিং কমপ্লেক্স বলা হয়। মিরপুর শপিং কমপ্লেক্সের লিফটের 6। তো আমি এবং ক্রিশ আমরা দুজনে রওনা হয়েছি আজকে বাবুল্যান্ডের উদ্দেশ্যে। বাবুল্যান্ডে আমাদের একটি প্রমোশনাল টিকিট দেওয়া হয় বাচ্চাদের জন্য, আর আমাকে টিকিট কাটতে হবে। তো আমরা যেতে থাকি। মিরপুরের বাবুল্যান্ডটি মিরপুর শপিং কমপ্লেক্সে অবস্থিত। এটি মূলত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ঠিক অপোজিটে। এখানে প্রবেশের জন্য বাচ্চাদের জন্য 460 টাকা এবং বড়দের জন্য 173 টাকা পেমেন্ট করতে হয়। এবং বলে রাখা ভালো যে এখানে কিন্তু অবশ্যই মোজা আপনাকে হয় বাসা থেকে আনতে হবে অথবা কিনতে হবে। খালি পায়ে এখানে কিন্তু প্রবেশ করা যাবে না কোনোভাবেই। প্রবেশের পরে জুতোগুলোকে সেলফে রেখে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড রয়েছে এবং ভিতরে ছোট একটি রেস্টুরেন্ট অর্থাৎ ফাস্টফুডের দোকানও রয়েছে। এখানে বলে রাখা প্রয়োজন, আপনি যখন প্রবেশ করবেন, প্রবেশ করার সময় থেকে এখানে ঠিক 2 ঘন্টা সময় দেয়া থাকে। 2 ঘন্টার অতিরিক্ত হলে সেটার জন্য আলাদাভাবে আপনাদেরকে পেমেন্ট করতে হয়। বলে রাখা ভালো, এখানে কিন্তু বাচ্চাদের জন্মদিনের পার্টি অথবা স্কুল থেকে পার্টিও কিন্তু এখানে করা যায়। 699 বা 700 টাকার বিনিময়ে তারা এখানে এসে খেলাধুলা করতে পারে এবং তার সঙ্গে কিন্তু একটা ফুড প্যাকেজও রয়েছে, যেটা কিনা তাদের ওয়েবসাইট থেকে আপনারা দেখে নিতে পারেন।
3D ভিডিও গেমসের ব্যবস্থা রয়েছে। 160 টাকা টিকিট। 160 টাকার বিনিময়ে বেশ কয়েকটা অপশন রয়েছে। অপশন অনুযায়ী এখানে 6 থেকে 8 মিনিটের জন্য গেমসগুলো খেলা যায়। 160 টাকা টিকিট। এছাড়াও একটি মেসেজ চেয়ার রয়েছে, ঠিক সেটাতেও প্রতি 10 মিনিটের জন্য এখানে পেমেন্ট করতে হয় 160 টাকা। এছাড়াও পাশে একটি ছোট স্টেজ তৈরি করা রয়েছে। যদি কোনো বাচ্চাদের জন্য বার্থডে পার্টি করা হয় তাহলে এখানে কিন্তু নাচ গানেরও ব্যবস্থা করা হয়, এখানে মিউজিক প্লে করা যায়। এছাড়া বাচ্চাদেরকে এখানে ছেড়ে দিয়ে অর্থাৎ কিডস জোনে রেখে তার প্যারেন্টসরা এখানে বসে সময় কাটাতে পারে, তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করতে হয় না। পাশেই রয়েছে একটি ফুড কোর্ট, সেখানে থেকে বিভিন্ন রকমের খাবার খাওয়া যায় এবং এগুলোর দাম আমাদের কাছে তুলনামূলকভাবে একটু বেশি মনে হয়েছে। পরিবেশটা ভালো। এখানে আমরা অর্ডার করেছিলাম মশলা দোসা, যেটার মধ্যে মশলার অস্তিত্ব খুব বেশি খুঁজে পাই নাই। এছাড়াও আমরা অর্ডার করেছিলাম ছোলা বাটুরে। ছোলা বাটুরে অর্ডার করার সময় তাদের কাছে থেকে জেনে নিতে হবে যে এটা একজনে খেতে পারবে, অর্থাৎ একজনে ছিঁড়ে খেতে পারবে নাকি দুইজনে দুই দিক থেকে টেনে ছিঁড়তে হবে, এটা তাদের কাছ থেকে প্রথমে একবার জেনে নেওয়া প্রয়োজন, তারপরে অর্ডার দিবেন। তো আমরা চলে এসেছি ভিডিওর প্রায় শেষ প্রান্তে। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।